দেখো ওই ঠিক আছে। গার্ডেনে আটটাছো তো আরে 12টা আপনারা কি পাউডে নতুন দাম আজকে আমাদের সিআইটির উদ্যোগে 5 দফা দাবিতে এসডিএম সাহেবের কাছে আমরা এখন ডেপুটেশনে মিলিত হব এবং এই প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন এই কোভিড পরিস্থিতির কারণে এক ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, দিন আনে দিন খায়, নির্মাণ শ্রমিক থেকে আরম্ভ করে পরিবহন শ্রমিক থেকে আরম্ভ করে দিন মজুর বিভিন্ন অংশের শ্রমিকরা তারা না খেয়ে আছে, তাদের রুজি রোজগার নেই। কিন্তু সেই জায়গায় সরকার যে ঘোষণা করেছিল প্রতি পরিবার শ্রমিক পরিবারকে 1000 টাকা করে দেওয়া হবে এবং প্রত্যেককে রেশন দেওয়া হবে এবং এর সাথে আমাদের যে দাবি যে প্রত্যেক শ্রমিক পরিবার, গরিব পরিবার 10 কেজি করে মাথা পিছু চাল দেওয়া এবং যারা ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে না তাদেরকে 7,500 টাকা করে নগদ দেওয়া। এই 5 দফা দাবিতেই আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। অবিলম্বে এগুলিকে পূরণ করতে হবে এবং সরকারের এ পর্যন্ত কোনো হেলদোল নেই। শ্রমজীবী মানুষ, গরিব মানুষ না খেতে পেয়ে উপবাসে আছেন। তারপরে কোভিড পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য যেভাবে সরকারের দিক থেকে হাসপাতালগুলিকে আরও বেশি উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া, চিকিৎসক, নার্স, প্যারামেডিক্স নিয়োগ করা, চিকিৎসার আরও বেশি ভালো ব্যবস্থা করা, সেদিকে বিন্দুমাত্র নজর নিয়ে আমাদের রাজ্য সরকারের কাজে এক ভয়ানক অবস্থার মধ্যে দিয়ে এই রাজ্যবাসীকে দিন কাটাতে হচ্ছে, বিশেষ করে শ্রমজীবী অংশের মানুষকে। কাজে তার জন্য প্রতি প্রতি শ্রমিককে সেখানে 1000 টাকা করে নগদ দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং সবার জন্য সেখানে রেশনের ব্যবস্থা করতে হবে। এপিএল, বিপিএল এগুলো আমরা বুঝি না, সমস্ত গরিব মানুষকে সেখানে এই রেশনের মাধ্যমে বিশেষ যে খাবারের ব্যবস্থা সেটা করতে হবে এবং 10 কেজি করে চাল মাথা পিছু আগামী 6 মাস এটা চালিয়ে যেতে হবে। 7,500 টাকা করে নগদ এটা সেখানে দিতে হবে। এই দাবিতে আমরা এখানে লড়াই করছি। আমরা এখন ডেপুটেশনে মিলিত হব। যদি এগুলি পূরণ না, আগামী দিনে আরও বৃহত্তর লড়াই আমরা যাবো। গোটা দেশ জুড়ে সিআইটি এই লড়াই আমরা করছি সমাজের মানুষের স্বার্থে, দেশের স্বার্থে এবং এই কোভিড পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় সরকারকেও আরও বেশি সেখানে উদ্যোগ নিতে হবে যাতে সমস্ত অংশের মানুষকে সেখানে বাঁচানো যায়। টিকাকরণের ক্ষেত্রে লক্ষ্য করছি আমরা এখন প্রচণ্ড ধরনের সেখানে গাফিলতি, পর্যাপ্ত পরিমাণে টিকা নেই। তারপরে এখন যেভাবে ওই নাম রেজিস্ট্রি করা, স্লট ইত্যাদি বাইর করা, এটা কজনের পক্ষে, বিশেষ করে যারা শ্রমিক অংশের মানুষ, নির্মাণ শ্রমিক, দিনমজুর, পরিবহন শ্রমিক, কজনে সেটা একেবারে মোবাইলের মাধ্যমে এগুলি বের করতে পারবে? কাজে সেটা আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও যে 18 থেকে 44 বছর বয়স তারা সেভাবে আজকে টিকা নিতে পারছে না। কাজে টিকার জন্য সেখানে আরও ব্যবস্থা সরলীকরণ করা এবং অতি সত্ত্বর আরও টিকার সেখানে ব্যবস্থা করা, যাতে সমস্ত অংশের মানুষকে সেই টিকা দেওয়ার ব্যবস্থা করা যায়। শিশুদের মধ্যে সংক্রমণটা সেখানে বাড়ছে, কাজে শিশুদের যে অবিলম্বে সেই টিকার ব্যবস্থা করা, এই সমস্ত দাবিতে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের সরকারের কোনো হেলদোল নেই, মোদী সরকারের কোনো হেলদোল নেই। লক্ষ লক্ষ মানুষ সেখানে মারা যাচ্ছে প্রতিদিন, 4 থেকে 5,000 মানুষ। সরকারি হিসাব, বেসরকারি হিসাব নানা হবে যেটা তার 5 থেকে 6 গুণ বেশি। কাজে এক ভয়ানক অবস্থা দেশের মধ্যে তৈরি হয়েছে। এর বিরুদ্ধে আমরা সেখানে লড়াই করছি মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, দেশকে রক্ষার জন্য। কাজে এই লড়াই আমাদের চলছে, এই লড়াই চলবে। আজকে সেই প্রতিবাদ কর্মসূচি এখানেও আমরা এটা পালন করছি। সারা রাজ্য জুড়ে আজকে আমাদের এই কর্মসূচি পালিত হবে।
বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাইকোর্টের আওতায় করোনা এমন পরিবারগুলিকে মাসে 7,000 টাকা নগদ অর্থ দিতেই হবে। হাইকোর্টের আওতার বাইরে থাকা সমস্ত পরিবারগুলিকে মাসিক 7,000 টাকা নগদ অর্থ দিতেই হবে। গরিব পরিবারগুলির প্রত্যেক পরিবারকে 10 কোটি টাকা দিতেই হবে। ইনকিলাব সারে দুনিয়া কা মজদুর এই দুটাকে আজকে বাস্তবতার দাবিতে এসডিএমের নিকট ডেপুটেশন সবল করুন। এখান থেকে আওয়াজ তুলুন। বম্বরা কিনা বম্বরা টাকা মিটিয়ে দিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ মেন হলে সবই তোমার সবল করুন মহকুমা শাসকের নিকট ডেপুটেশন সবল করুন। বাস্তবাদ দাবিতে মহকুমা শাসকের ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচিতে দলে দলে যোগ দেন। শ্রমিকদের অবিলম্বে বিনা পয়সা ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। অবিলম্বে সকল শ্রমিকদের ভ্যাকসিনের দেওয়ার জন্য গ্রহণ করতে হবে। তুমি তুলে চালা চলে গেল 7,500 টাকা ও প্রতি পরিবারে 10 কোটি করে চাউল দিতে হবে। ঘোষণা দিয়ে দায়িত্ব শেষ নয়, অবিলম্বে সরকারকে প্রাপ্য টাকা মিটিয়ে দিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ 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 সিআইটিউ দিচ্ছে না ইনকিলাব জিন্দাবাদ সিআইটিউ দিচ্ছে না ইনকিলাব জিন্দাবাদ আরে তুই আইছত রে